কারো চরিত্রকে উত্তম করে থাকে, আল্লাহ বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ আপনার চরিত্রকে সবার উত্তম করে দিচ্ছি। একবার জোরে বলুন সুবহান। এমনি ইংল্যান্ডের লাইব্রেরিতে লেখা আছে দেয়ার আর খ্রিস্টান পিপল, খ্রিস্টান লোক, ওরা ঈসা নবীকে ভালোবাসে। ওরা এমনি ইংল্যান্ডের লাইব্রেরিতে লিখেছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আ সুপারম্যান অফ দ্য অল। খ্রিস্টান হয়ে ঈসা নবীর নাম না লিখে ওরা ওদের ইংল্যান্ডের লাইব্রেরির গেটে লিখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো তামাম পৃথিবীর মহামানবের মহামানব, সুপার মানব। একবার জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? কেন বললো? রিসার্চ করে দেখেছে, হ্যাঁ কি না বলে? এমনি এমনি বলেনি। আজও বর্তমানে কিছু মানুষ আমার নবীর নামে দুর্নাম দেয়, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের স্বাধীনতা দেয়নি, বুকা ভার কুতা খায়। তখন তো আইয়ামে জাহিলিয়াতে জানি না, জ্ঞান নাই, ইলম নাই, শিক্ষা নাই। আইয়ামে জাহিলিয়াতে তো তখন মেয়েদের জন্মটাই হতো তো খারাপ। মেয়েদের জন্ম হওয়া মানে তার বাপ রাতের বেলা কুয়ায় গিয়ে ফেলে মাটি চাপা দিয়ে মেরে দিত। বাইরের লোককে মারতে হতো না, তার বাপ মেরে দিত। বুখারীতে আছে, সেই মুসলিমে আছে, সুনানে দারিমিতে আছে, অনেক কিতাবে আছে। কিছু বাপ এমন ছিল যাদের মেয়েদের বয়স 5 বছর পর্যন্ত হয়ে গেছে, লুকিয়ে লুকিয়ে রেখে দিত। কিন্তু এমন একটা টাইম সেই বাপ কি করতো, 5 বছর মেয়েটাকেও নিয়ে গিয়ে গর্তে ফেলে মেরে দিত। ওই মেয়েদের বিরুদ্ধে, মেয়েদের হত্যা করতো, তার বিরুদ্ধে সবার প্রথম কি আন্দোলন করেছিল? ওটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মহিলা স্বামী যদি মারা যেত, আপনারা আমার কথা শুনছেন তো, একটা মহিলা স্বামী যদি মারা যেত, ওই মেয়েটাকে বিধবা, আমরা আমাদের ভাষায় কি বলি, বিধবা মহিলা, হ্যাঁ কি না বলো? তখনকার সংস্কৃতি আরবের জমিনে কোনো মেয়ে বিধবা হতো, ওই মেয়েটাকে শুধু ঘর থেকে বাহির করে দেওয়া হতো। বলা হতো এই মেয়েটার জন্য তার স্বামী মারা গেছে। দোষারোপ করে বাপের না হতো বাপের বাড়ি ঠাই, না হতো স্বামীর বাড়ি ঠাই, বের করে দিত ঘর থেকে। কিন্তু আমার নবী বলল এটা মিথ্যা, মেয়ের জন্য কেউ মারে না, আল্লাহর হুকুম হয় যখন তখন সে মরে। তোমরা বিধবা মেয়েকে বিয়ে করো, আমার নবী বললেন, যে বললেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সবার প্রথম একটা বিধবা মেয়েকে বিয়ে করে পৃথিবীর জমিনে মেয়েদের সম্মান আমার নবী সবার প্রথম বেরিয়ে দিয়েছিল। ভুল বললাম? জোরে বলবে না? জোরে বলবে না? মাইকেল হার্ট দ্য 100 বুক লিখেছিল। মাইকেল হার্টকে বলা হলো আপনি যে বিশ্বের 100 জন মনীষীর ভেতর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রথম কেন ছাপালেন? মাইকেল হার্ট বলেছিল, শোনো, আমি বিশ্বের 100 জন মনীষীর জীবনী বড় বড় বিশ্বের এক্সপার্টদের দিয়ে রিসার্চ করিয়েছিলাম, আমি মনস্তর করেছিলাম, আমি মন ঠিক করেছিলাম, মনস্থির করেছিলাম, এই 100 জন মনীষীর ভেতর থেকে যেই মানুষটা সব দিক থেকে সেরা, তার জীবনী আমি আমার বইয়ে লিখবো। কিন্তু আশ্চর্যের বিষয়, আমি 100 জন মনীষীর জীবনী লিখে যখন লোককে দিয়ে, মানুষ বড় বড় বিজ্ঞদের দিয়ে, এক্সপার্টকে দিয়ে রিসার্চ করালাম, দেখতে পেলাম 100 জন মনীষীর ভেতরে প্রত্যেকটা রিসার্চার ম্যান, প্রত্যেকটা জ্ঞানী বিজ্ঞ, ইনাদের জীবন রিসার্চ করে আমি মাইকেল হার্টকে বলেছিল, মাইকেল হার্ট শোনো, এই যে বিশ্বের 100 জন বিশ্ববিখ্যাত মনীষীর জীবনী আপনারা আমাকে দিয়েছেন, এই 100 জন মনীষীর ভেতর তিনি সর্বকালের সেরা মহামানব হয়, গ্রেটেস্ট লিডার হয়, গ্রেটেস্ট ম্যান হয়, গ্রেটেস্ট ক্যারেক্টার হয়, ওটা মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নেতার মধ্যে সেরা মানব একজন। জোরে বলুন সুবহান। জোরে বলবে না? ওই জন্য উনি আমার নবীর জীবনী প্রথম ছাপিয়ে এক্সপ্রেস করে ছাপিয়েছিলেন। এমনি নয়, বহুদিন ধরে প্ল্যানিং করছে আমার নবীর চরিত্রে দাগ লাগাবে। আজও কিছু মানুষ চেষ্টা করছে, দুঃখের বিষয়, যত চেষ্টা করুক, যখন পড়ছে দেখি যে আমি অনেক বিজ্ঞ, অনেক মানুষ যারা আমার নবীর কুৎসা করতে, তারা আমার নবীর জীবনের পড়া শুরু করেছে, আজ তারা আমার নবী পাককে ধরে ফেলেছে, গেটিং দ্য সেন্টার ফ্রম দ্য ইসলাম, তারা আমার নবী পাককে ধরে ফেলেছে। না,
শুনেছি আর পড়েছি, শোনা কথা বললো ভুল বল, পড়ে দেখছি তো মুহাম্মদ সাল্লাম তো এরকম মানুষ নেই, ইনি তো মানুষ গড়ে দিবার মানুষ। একবার জড়িয়ে বলুন সুবহান। ইহুদিরাও সেই যুগে চক্রান্ত করছে আমার নবীর চরিত্রে দাগ লাগাবে, বাজারে বাজারে গিয়ে বলছে নবী তো জানে না এই ব্যাপারে, পুরো এইভাবে প্ল্যানিং করছে, চক্রান্ত করছে। শুনেছো মুহাম্মদ সাল্লামকে একটা বাচ্চা ছেলে আব্বা আব্বা বলছে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী দুরু জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েতে ওরা দুর্নামের দাগ লাগিয়ে দেবে। নবী জানুক বা না জানুক, জানেন তো আমার আল্লাহ পাক কেমন করে সহ্য করতে পারেন। আখিরি জামানার চরিত্র দাগ লেগিয়ে দেবে, আল্লাহ পাক তো কখনো সহ্য করতে পারে না। ও যুবকেরা, আল্লাহ পাক তার হাবিবুল্লাহকে দুর্নাম থেকে বাঁচিয়ে দেবেন বলে, তার হাবিবুল্লাহকে দুর্নাম থেকে বাঁচিয়ে দেবেন বলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কুরআন পাকের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক কুরআন পাকের আয়াত নাজিল করে বলতে লাগলো, গো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতিমান নবী। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলে দিল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতিমান নবী। ও যুবকেরা, আল্লাহ পাক কুরআনে পরিষ্কার বলে দিল, খবরদার খবরদার, তোমরা আজ থেকে আমার নবী পাককে কেউ নাম ধরে ডাক দিতে পারবে না, পারবে না। তোমরা আজ থেকে আমার নবী পাককে কেউ নাম ধরে ডাক দিতে পারবে না। তোমরা আজ থেকে আমার নবী পাককে কেউ আব্বা আব্বা বলে ডাকতে পারবে না। আমি আল্লাহ তোমাদের নিষেধ করে দিলাম, আমি আল্লাহ তোমাদের শিখিয়ে দিলাম। তোমরা যখন আমার নবী পাককে ডাক দেবে, কি বলে ডাক দেবে? রাসূলুল্লাহ 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 বলে তোমরা আমার নবী পাককে ডাক দিয়ে দাও। আরো জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ও যুবকেরা, এ নওজোয়ান তরুণীরা, তোমার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কতই না ভালোবাসে, কতই না প্যার করেন। সামান্য কুরআনকে ফলো করে দেখো গো, আমি আপনাদের কুরআন দিয়ে বুঝিয়ে দিবার চেষ্টা করছি গো। দয়ার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কত ভালোবাসে। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, আল্লাহ নবী ওয়াজ করতে লাগতো গো, নবী আমার যখন ওয়াজ করতে শুরু করে দিত গো, আল্লাহ নবী সাহাবা সকলে আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে থাকতো গো। আল্লাহ নবী যেন আবু বকরের দিকে তাকিয়ে তাকিয়ে ওয়াজ করছে গে। যখন আবু বকর সিদ্দিকের দিকে মুখটা নবী পাকের হয়ে যেত গো, অন্য সাহাবী বলতো, হুজুর আপনি আমার দিকে দেখো গো, রাইনা হুজুর আপনি আমার দিকে দেখো গো। আল্লাহ নবীর মুখটা ঘুরিয়ে এলি অন্য সাহাবীর দিকে মুখ করে ওয়াজ করতো গো। আর একজন সাহাবী উচ্চ স্বরে বলতো, রাইনা রাইনা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দিকে দেখুন, আমার দিকে দেখো গো। কেন না সাহাবারা জানতো আল্লাহ নবী যার দিকে তাকায় আল্লাহ পাক তার উপর রহমতকে নাযিল করে দেয়। জোরে হবে না, জোরে হবে না, নারী তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি ফের ওই দিকে তাকাচ্ছেন একজন সাহেব, হুজুর রাইনা আপনি আমার দিকে দেখেন, হুজুর আপনি আমাকে দেখেন। কিন্তু আরবি লফজ আছে, ভালো করে বোঝেন, নবীকে আল্লাহ কত ভালোবাসে দেখেন। এই রাইনা কথাটা কিন্তু খারাপ কথা নয়, কি বললাম? আপনি আমার দিকে দেখেন না, এর মানে কথা বুঝলি। কিন্তু আরবের মানুষের রাখালকে রাইনা বলতো, কি বলতো? আরবের রাখালেরা, সরি আরবের মানুষেরা রাখালকে এই নামে ডাকতো, রাইনা। কথা বুঝলেন না? নাউজুবিল্লাহ মিন সাহাবারা বলতেন কি আপনি আমার দিকে তাকান, রাইনা বুঝলেন। কিন্তু আরবের মানুষেরা রাখালকে এইভাবে ডাকতো, রাইনা। তাই আল্লাহ পাক এই শব্দটাকে অপছন্দ করলেন নবীর বেলায়। আল্লাহ কোরআন পাকে আয়াত নাযিল করে দিল। কি নাযিল করলেন? নবী আল্লাহ কত ভালোবাসে দেখেন।
রাখালকেও বলা হতো রাইনা, কিন্তু রাইনা রাসূল পাক সাহাবারা এই জন্য বলতো হুজুর আপনি আমার দিকে তাকান, এর মানে কথা বুঝলেন, কিন্তু আল্লাহ পাকের শব্দটা পছন্দই হলো না। তার হাবিবুল্লাহকে আল্লাহ এত ভালোবাসে, এত পিয়ার করে। ও যুবক, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নাযিল করে দিল গো, এই মুসলমানেরা, আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদাররা খবরদার খবরদার, তোমরা আমার নবী পাককে রাইনা রাইনা বলে ডাক দিও না। তোমরা যখন তোমার নবীকে বলবে তোমাদের দিকে তাকাবার কথা, তোমরা বলে উনজুরুনা উনজুরুনা উনজুরুনা, তোমরা আমার নবী পাককে এই বলে বলে ডাকো গো। কারণ এই শব্দটার ব্যাপারে আমি আল্লাহ, আমি আমার নবী পাকের সম্মানকে বাড়িয়ে দিলাম। আরো জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ও যুবকেরা, এ নওজওয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতি গণেরা, ভালো করে বুঝে নিবার চেষ্টা করো। আপনার আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আমি ভালোবাসতে পারিনি গো, আপনি আমি সঠিকভাবে প্রেম করতে পারিনি গো। যদি সত্যিকারের প্রেম করে থাকে, আমার আল্লাহ হাবিবুল্লাহকে ভালোবেসেছে। যেমন আপনি কুরআন পাকের আয়াত পড়তে থাকো গো, আপনি কুরআন পাকের আয়াত পড়তে পড়তে কি দেখতে পাবেন, রব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। ও যুবক, এই আয়াতটার মানে হলো গো, আমি আল্লাহর সমস্ত ঘটনা, সমস্ত আলোচনার উদ্যোগে আমি আমার হাবিবুল্লাহর আলোচনাকে সম্মানিত করে দিয়েছি। ও যুবকেরা, এই নওজওয়ান তরুণেরা, এই ওয়ারাফানা লাকা যিকরাক, এই আয়াতের তাফসীর ইমাম কুতুবী তাফসীরে কুতুবীর মধ্যে করে দিয়েছে, কুল্লামা যুকিরিতু যুকিরিতা মাই, আল্লাহ যুকিরিতু ইল্লা যুকিরিতাম। ও যুবকেরা, আল্লাহ পাক এই কুরআন দ্বারাই বুঝাতে চেয়েছেন, আল্লাহ পাক এই আয়াত দ্বারাই বুঝাতে চেয়েছেন। ও দুনিয়ার মানুষরা শোনো শোনো গো গো গো, আমি আল্লাহ পাক আমি আমার হাবিবুল্লাহকে এত প্রেম করেছি, এত ভালোবাসি, এত মোহাব্বত করি, আমি আল্লাহ পাক আমার আলোচনা যেখানে যেখানে করে দিয়েছি, আমি আল্লাহ পাক আমার জিকির যেখানে যেখানে করে দিয়েছি, আমি আল্লাহ আমার নামের সাথে আমি আমার হাবিবের আলোচনা সেখানে সেখানে করে দিয়েছি। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ও নওজওয়ানিরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আপনি মসজিদে নামাজ পড়েন, মসজিদে আজান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনার মসজিদে আজান হয়, দেখবেন আল্লাহ নামের পরে রাসূলুল্লাহর নাম আছে। যুবকেরা, আপনি কুরআন শরীফ খুলে দেখবেন, লা তুকাদ্দামু বাইনা ইয়াদিল্লাহি ওয়া রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়া লিরাসূলিহি। ও যুবকেরা, আপনি কুরআন শরীফ খুলে পড়ুন, কুরআন শরীফ খুলে পড়তে দেখতে পাবে আল্লাহ ওই কুরআনে যেখানে নিজের জিকির করেছে, আল্লাহ ওই কুরআনে যেখানে নিজের আলোচনা করে দিয়েছে, আল্লাহ পাক ঠিক সেখানে সেখানে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর আলোচনা করে দিয়েছে গো। ও যুবকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম নিজের ছেলে শেষ নবীকে অসুস্থ অবস্থায় ডাক দিয়ে বলেছিল, অসুস্থ অবস্থায় ডাক দিয়ে বলেছিল আপনি। ও যুবকেরা, আল্লাহ নবী আদম নবী নিজের ছেলে শেষ নবীকে বলেছিল, ও বেটা শেষ, তুমি যখন আল্লাহ আল্লাহ জিকির করবে, আল্লাহ নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা মিলিয়ে জিকির করতে থাকবে। এটা উসওয়ান তরুণীরা শেষ নবী আলাইহিস
ওয়াসাল্লাম আদম নবীকে জিজ্ঞাসা করেছিল, ইয়া আবি मोहम्मद कौन है, मोहम्मद का नाम क्यों, अल्लाह के नाम के साथ मिला कर जिक्र में जिक्र करूं। आज वो किराम अल्लाह ने विशेष नबी हजरत आदम नबी के बोले छिलो गो अब्बा जान मोहम्मद ताके मोहम्मদের নামটাকে নগো আল্লাহ পাকের নামের সঙ্গে মিলিয়ে জিকির করব। আজ वो किराम এনৌজুয়ান তরুণেরা গাগা আল্লাহ নবী আদম নবী ছেলে শেষ নবীর এতটুকু কথা শুনে বলেছিল গো ইন্না আদামা রুআইসমাগা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মকতুবান পিলার সে। ও যুবকেরা আল্লাহ নবী আদম নবী বলেছিল, এই বেটা শেষ তুমি জানো না আমি আদম যখন আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভেতরে ছিলাম, আমি আদম নিজে চোখে দেখতে পেয়েছিলাম जन्नत के पत्ते पत्ते पे मोहम्मद का नाम लिखा हुआ है, जन्नत के चौखटों पे मोहम्मद का नाम लिखा हुआ है, जन्नत के याकूत पे मोहम्मद का नाम लिखा हुआ है, जन्नत के मीनार की ऊंचाई पे मोहम्मद का नाम लिखा हुआ है, जन्नत के हूरों की आंखों पे मोहम्मद का नाम लिखा हुआ है। आज वो किराम अल्लाह नबी आदम नबी उनकी बोले छिलो गो अल्लाह पाक रब्बुल आलमीन आखिरी ज़बाना नबी हबीबुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ এত ভালোবাসে এত প্যার করে আমার আল্লাহ পাক আখেরি ज़बाना নবীর নামটাকে গো আল্লাহ পাক আরশে পাকের উপরে তো গো লিখে দিয়েছে। জোরে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে তো চিন্তা করেন আমরা নবীকে ভালোবাসি না আল্লাহ বেশি ভালোবাসে ভাই, আল্লাহ বেশি ভালোবাসে, আমরা সামান্য ভালোবাসতে পারি। মদিনার মসজিদে নববী শরীফের ভেতরে একজন ব্যক্তি মিসকাতুল মাসাবির হাদিস একজন ব্যক্তি এলো, আমরা তো এতটুকু কাজ করতে পারিনি, হুজুর আমি জান্নাতে কি করে যাব। হুজুর উনি অনেকক্ষণ দূর থেকে এসেছেন এইটা জানার জন্য, কি হুজুর জান্নাতে যেতে গেলে কি করতে হবে আমাকে, হুজুর আমি জান্নাতে কি করে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি আমল করো। বলল হুজুর তেমন কিছু করতে পারিনি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, শোনেন ভালো করে, 5 ওয়াক্ত নামাজ পড়ি, 1 মাস রোজা আদায় করি, যতটুকু খাই হালাল খাই, আর আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের থেকে বেশি ভালোবাসি, এই এতটুকু কাজ করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো তোমাকে এর চেয়ে বেশি আমল করতে হবে না, যাও তুমি যদি এতটুকু কাজ করে বাড়িতে চলে যাও, এতটুকু কাজ করে মারা যাও, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার আমি নবী নিজে হয়ে গেলাম। জোরে বলবে না। আমরা তো ফার্স্ট থিং ইজ আওয়ার মিসিং সালাত, প্রথম জিনিস আমাদের জীবনের মিস হচ্ছে নামাজ, হ্যাঁ কি না বলো, এই ভুল বলছি নাকি? এভরি ডে উই আর মিসিং দা সালাত, হ্যাঁ কি না বলো, প্রত্যেকদিন নামাজ আমরা মিস করি, 1 নম্বর পাতা ফেল। রোজাটা কত ছেলে রাখেনি, হ্যাঁ কি না বলো, রাখে নামাজ রোজা। হালাল খাওয়াটা কি বলবো ওটা আল্লাহ ভালো জানে, কি বললাম, যদি ছেলেরা হালাল খেত বাজারে টিকিট এত বেড়ে যেত না। কি বললাম, রাগ হচ্ছে নাকি আপনাদের? ছেলেরা হালাল খেত গ্রামে, যদি হালাল খাবার ছেলে বেড়ে যেত, রামরায়ের ঘেরির বাজার কোনটা যায়নি তাই উদাহরণ দিয়ে বলছি, রামরায়ের ঘেরির বাজারের টিকিট একটা ছিল 10টা হতো নি। জীবনতলাতে যাও বাজারে যাও, আমি বছর 5-6 আগে এসেছিলাম, টিকিটের দোকান মনে হয় একটা ছিল, এখন গোটা 15 বসে গেছে। কি বললাম, এই রাগ করছেন নাকি? লটারির টিকিট রে বাবা, টিকিট বলতে কি লটারির টিকিট, লটারি বোঝেন না? আমি বুঝি আপনারা বোঝেন না? লটারির টিকিট বোঝেন না, হ্যাঁ কি না বলবেন তো?
দোকানে এত বেড়ে যেত নি বাপ, তাহলে হালাল খোর বেশি হচ্ছে না হারাম খোর বেশি হয়ে যাচ্ছে? এ কথা বলে দেখেন, রাগ করছেন নাকি বাপ? বুঝতে হবে হারাম খেলে, দাদাজান ছোট হুজুর বলতো হারাম খাবে শরীরে হারাম রক্ত হবে। যতই সেজদা করো আল্লাহকে, আল্লাহ তোমার সেজদা কবুল করবে না। যতই কাঁদো আল্লাহ তোমার কাঁদা কবুল করবে না। ছোট হুজুর বলতে আজকের কথা বলছি, বলতুম দেখলাম না বললেও হবে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আজকে একটা ছেলে দেখি বুট পরে আমার ধরেছে, ঠিক আসরের নামাজের পরে, আমার আজানের পরে বুট পরে শার্ট পরে এসছে। কোথা বাড়ি, জায়গার নাম বলবো নি বাবা, জায়গার নাম বলতে নেই। হ্যাঁ, 24 পরগনায় জেলাই বাড়ি। বললো হুজুর লরি চালাই। কি ব্যাপার বাপ বলো? বললো হুজুর একটা তাবিজ দিতে এসছি। কিসের তাবিজ? বললো হুজুর একটু ভয়ও খাই। কি বললাম? ভয়ও খাই না। কিসের তাবিজ? বললো হুজুর আমি লটারি কাটি। কি বলছে? চিন্তা করো, বলছে লটারি কাটি, কিছু পাইনি, সব বেড়ে পেলিয়েছে। লরি ছিল, লরিটা চলে গেছে, একটা লরি লোকে চালাচ্ছে। আপনি এমন তাবিজ করতেন, মুসলমান অন্য কম না, মুসলমান বলেই বলছি, আপনি এমন তাবিজ করে দেন এই লটারিতে ভালো লটারি, টাকাওয়ালা লটারি পেয়ে যায়। আমার তো শুনে মাথা গরম, মনে মনে মাথা গরম হয়ে গেছে। আমি তো রাগি না এমনিতে, চুপ করে থাকি, দেখি বুঝছে লাভ হবে না, চুপ করে শুনি, আমার একটা নিয়ম। দেখছি এসে বকে বকা বেকার, চুপ করে মাথা লাড়ি বসে। এটা তো আকেল মানদের জন্য ইশারা, কথা বুঝলেন না? চুপ করে শুনে মাথা। আমি রেগে গেলাম, ভেতরে রেগে গেছি, কিন্তু সামনে প্রকাশ করলাম না। রেগে গিয়ে মনে মনে বললাম, এই তুমি কি বলছো? সেটা তুমি কি বলছো? এটা তো হারাম। বললো হুজুর হারাম ফারাম পরে বোঝা যাবে, আগে কেটে দেন, তাবিজটা করে দেন না। এ শুনতে পাচ্ছেন না? চিন্তা করো। আমি বললাম বাপ এ তো তাবিজ হয় না, হারামের তো কিছু কাজ হয় না, আর তুই জাহান্নামে যাবি, আমাকে জাহান্নামে নিয়ে যাবি। তুই এক কাজ কর, আমার দলিতে একটা ম্যাচিস আছে, ছেলেরা কারেন্ট চলে গেলে হ্যারকিন জ্বলাই, ম্যাচিসটা জ্বলাতো, জইলের আগুনটা পুরাতো, একটু দেখি 5 মিনিট রাখতো দেখি। খুব তো ডায়লগ দিচ্ছে, তোর বাবারে মারে করবে তো। অনেক বুঝালো বাপ খবরদার এই পথে যাসনি বাপ। আল্লাহ পাক এই সুদকে হারাম করে, সুদকে কি করেছে? আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছে। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম। বাপ তওবা কর, ধর হাত ধর, তওবা কর বাপ, তওবা কর। তোমার মতো তুমি এত বড় সাহস নিয়ে বলে ফেলেছো না, চিন্তা করছি তুমি কি বললে। বললে বলে তোমাকে শোনাতে পারলাম, তুই বেঁচে গেলে। বাঁচানোর মালিক কে? জয় বলুন, কে মালিক? আলিম উলামা দেখে পাঠতেছে, এটা ওসিলা, হ্যাঁ কি না বলো? শোনা আবার বলবে তো স্টার্টিং ওয়াজ করতে হলে একটু ওয়াজ শুরু করুন। 11:30 বেজে গেছে, আর কি ওয়াজ করবো বাবা? তাকবীর নারী তাকবীর। রাগ হচ্ছে নাকি? এই পালাচ্ছি, আওয়াজটা শুনবে রে? কি হলো, তুমি পালালে কেন? খুঁজছো বাবা? তো প্রেসার সুগার টুগার নেই তো? ওই রকম করে যেচ্ছে, কখন এসবে বলে লাভ নেই। দেখবো তোমার মুখটা, তাকবীর নারী তাকবীর, জয়দান নারী তাকবীর। আমি গুনাহগার যে কথা বলছিলাম, খবরদার টিকিট বাজারে কাটবেন না, যত কাটবেন তত দোকান বাড়বে। আমি আশা করি রামরাহের ঘেরির লোকেরা হয়তো কাটে না, কিন্তু অন্য অন্য জায়গায় লোক কাটে। বল আলহামদুলিল্লাহ, এ বল আলহামদুলিল্লাহ। বুকা ভাঙার কি হবে? আমার বাড়ির কত মেয়ে এসে কাঁদে জানো, জানলাগুলো খুলে বিক্রি করতে হয়। শুধু বলে, আমি কিছু বলেন না মেয়েদের, বলি হুজুর বলি যখন, বলে চিন্তা করি না, 1 কোটি পাই না, 10টা জানলা কিনে ফেলবো। কথা বুঝতে পারছেন না? কি জ্বালা। যুবক, একটা যুবতী সুদের টাকা কত খারাপ দেখেন, 20 টাকা সুদ খেলে কত গুনাহ দেখেন। আপনি একটা যুবতী মেয়েকে নিয়ে ফুরফুরা মসজিদ নয়, রামরায়ের ঘেরি মসজিদে নয়, স্বয়ং কাবা শরীফের ভেতরে দিয়ে কোন যুবক একটা মেয়েকে নিয়ে কাবা শরীফের ভেতরে 99 বার জিনা করে। কতবার জিনা করে? ফুরফুরা মসজিদে বলছে কাবা শরীফের ভেতরে 99 বার জিনা করলে যত গুনাহ, 20 টাকা সুদ খেলে তত গুনাহ। কি বললাম? আল্লাহ আমাদের মাফ করতেন, বল আল্লাহুম্মা আমিন। তা সুদের টাকা কত খারাপ বাপ, বলতাম না, কিন্তু এই ছেলেটার কথা আমার আজকে মাথায় লেগেছে। কথাটা যুবকটা এসে কি তাসিরও, মানে হারামের কি তাসির, লজ্জা করেন আমার সামনে ডাইরেক্ট বলছি তাবিজ করতেন যেন লটারি টাকা পায়।
এই কথা বুঝতে পারছেন? মানে হারাম খেয়ে শরীরের রক্তটা খারাপ হয়ে গেছে, ও রক্ত তো ভালো মন্দ বুঝবে না, যা পাবে সব তো খেয়ে ফেলবে। কথা বুঝলেন না? ও অন্তত ভালো মন্দ বুঝার ক্ষমতা হাইড়ে ফেলে, ও কিচ্ছু হবে না। দেখবেন মাঝে মধ্যে সুফি সদুজে খটাখট সেজদা করছে, ফের কিছু করে হাফ প্যান্ট পরে জাঙ্গিয়া পরে দৌড়চ্ছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো ও হারাম খেয়ে ফেলেছে। কি বললাম? আল্লাহ আমাদের মাফ করতেন, আল্লাহুম্মা আমিন। দাদুজান বলতো হারাম খাবে, হারাম খাবে, আল্লাহর কাছে কাঁদবে, নামাজ পড়ে, রোজা রাখবে, হজ করবে, কিচ্ছু লাভ হবে না, সব বেকার। আল্লাহ পাক একটা আমাদের জন্য অফার ছেড়েছে। কি অফার ছেড়েছে? লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু আল গফুরুর রহিম। যুবক, এখন আল্লাহ হায়াত দিয়েছে, আল্লাহ তোমার কাছে আমার কাছে একটা অফার ছেড়ে দিয়েছে। এই আয়াতটা নাযিল হলে আমাদের কি হতো আল্লাহই জানে। এই কোরআনের এই আয়াতটা নাযিল না হতো আমাদের কি হতো আল্লাহই জানে। কি বললাম? দাদা হুজুর বলেছেন এই আয়াতটা নাযিল হতো আমি আবু বকর বুক ফেটে মারা যেতাম, কেন আমি আবু বকর দুনিয়ার মানুষকে যা গুনাহ করছি না। আল্লাহ এই আয়াতটা দিয়ে বলেছে বান্দা যদি গুনাহ করে একবার আমার সামনে বলে আল্লাহ তওবা করলাম, ইস্তিগফার করলাম, তাওবাতুন নাসুহা করলাম, আল্লাহ জীবনে গুনাহ করব না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক কোরআনের আয়াতে বলেছেন আল্লাহ পাক বান্দার সব গুনাহকে maaf করে দেবে। জোরে বলুন সুবহান। ওই যে বলছে আল্লাহ এই অফারটা এখনো রেখে দিয়েছে, যখন বেঁচে আছি সময় আছে আমরা তওবা করলি তবে। হ্যাঁ কি না বলেন? দেখেন প্রত্যেক আদম সন্তান কিন্তু গুনাহগার, তুমি আমি একা নই, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। গুনাহকারীদের ভেতর হাদিস পাক, গুনাহকারীদের ভেতর থেকে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে গুনাহ করে তওবা করে, যে গুনাহ করে। রাসূল কাসম বলেছে ওই ব্যক্তি হলো উত্তম। আমাদের উচিত গুনাহ করে তওবা করলে। হ্যাঁ কি না বলেন? বাপ সবচেয়ে কথা গ্রামে এই জিনিসটা লটে ঢুকে যাচ্ছে, খুব বলছে ওয়াজ করি না এইসব ওয়াজ আমি বলে যাই, কিন্তু মনে পড়ে গেল, মনে পড়ে এই জন্য না বললেও হবে না। কি বললাম? কিছু কথা না বললেও হবে না। কি হচ্ছে আমাদের সমাজে? মুসলমান খেটে খাওয়া মানুষ, মুসলমান কর্মজীবী মানুষ ছিল, মুসলমান কষ্টজীবী মানুষ ছিল, মুসলমান শিক্ষার অগ্রগতিকে জাগিয়ে তোলার মানুষ ছিল। আর সেই মুসলমান আজ কি করছে? ওই হালাল পথে না গিয়ে হারামের দিকে যাচ্ছে, শিক্ষা থেকে দূরে চলে যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে। মুসলমান চিন্তা করছে পরের মাল কি করে ছেড়ে খাবো, মুসলমান চিন্তা করছে সুদের টাকা কি করে খাবো, এই চিন্তা করছে। মনে রেখো মুসলমান তোমার ঘরে কখন রহমত হবে না যদি এই কাজ করো, এই কাজ করো। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাকে ব্যবসায়ীদের মৃত্যুকে আল্লাহ শহীদের মৃত্যু দেয়। কিসের মৃত্যু দেয়? শহীদের মৃত্যু, ব্যবসায়ীদের মৃত্যু। জানো? হালাল ব্যবসায়ীদের মৃত্যু। এখন তো দেখো না, কি বলবো, আমি নিজে ঠকেছি। কি বললাম? আমি নিজে ঠকেছি। দেখলাম সুন্দর 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 বড় বড় সফেদা, সফেদা জানেন তো? সফেদা জানেন? সফেদা, সুন্দর সফেদা কিনেছি, বেশ 5 কেজি, 5 কেজি দাও, ঘরে নিয়ে যাবো। বড় বড় না, আব্বাজান হায়াতে আছে, আব্বা খেতেন তো, আব্বাজান নিয়ে যাবো। কিনেছি ভালো ভালো দেখি, বেশি বেশি দিচ্ছি। বাড়িতে এসে দেখি একটাও সুবিধা হবে পচা। কি বললাম? মানে কি? পরে মোবাইল খুলে বুঝতে পারলাম ব্যাপারটা কি। তার মানে এটা কি, ওদের আরো কেজি কেজি সব বস্তা পাশে রাখা থাকে, এই ওজন করছে না, ওজন করার মানে দিয়ে আসবে না, ঠিক নেবে টুক করে ওইটা দিয়ে দিচ্ছে আপনাকে ব্যাগের ভেতরে। মানে এইরকম কিছু ব্যবসায়ী, হারাম ব্যবসায়ী আছে, আছে কি নাই বলে? আল্লাহ মাফ করতেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে যুবক, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন ইন্নাস সালাতা কানাতু আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতাম। ও যুবক, আল্লাহ মুমিনদের উপরে নির্দিষ্ট টাইমে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। এই নওজওয়ান খবরদার, খবরদার, হায়াতে জিন্দেগিতে যত গুণ থাকবে আল্লাহ পাকের নামাজটা আদায় করে নেবে। জোরে জোরে বলুন না ইনশাআল্লাহ। জোরে হবে না? টাকা সংক্ষিপ্ত করছি বা আর বলবো না। আল্লাহ তো আমি জানিনি তো আমাকে এই করতে হবে, না তো আমি আগে থেকে তাহলে আরো একটু করে বলতো, আলোচনা শুরু করতাম, সেইভাবে আলোচনা করছি, বুঝতে পারছেন? জানি না তখন কি বলবো। দেখ বাদ তকবীরটা না রেখে থাকবি। যাক, আল্লাহ পাক তৌফিক দেয়। আল্লাহ আলোচনা করেন দুই একটা। আপনাদের খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? পীরের আওলাদ মাশাআল্লাহ প্রত্যেক বছর যারা পীরের আওলাদদের নিয়ে আসি, আপনাদের খুশি না বেজার? মুজাদ্দিদ জামান
দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলার সম্পর্কে বলে হুজুর বলেছেন, যে গ্রামে আমার আওলাদের যাই সেই গ্রামের দিকে আমি আবু বকর সেই রুহানি হালতে, কি হালতে, রুহানি হালতে দুয়া চাইতে থাকি। জোরে বলবেন না সুবহানাল্লাহ।